নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সমস্ত পোস্ট মিলে এই মুহূর্তে 6450টি শূন্য পদে তোমাদের নিয়োগ চলছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, আর তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এগুলো কী কী বলা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায় কিন্তু বিভিন্ন রকম পোস্টে চাকরি আছে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটার মূল টপিকে যাওয়া যাক। তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। দেখো, আজকের যে প্রথম রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রাজ্যের বীরভূম জেলায় ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সাথে তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি আছে বা শূন্যপদ আছে মোট 40টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 নভেম্বর 2024। এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 1/11/2024, এই ডেট অনুযায়ী 21 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,000 টাকা। আবেদন করতে গেলে কোনো ফিস লাগছে না, ফ্রিতে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, https://birbhum.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, এরপর দেখো, আইটিবিপি ইন্দো টিবেটান বর্ডার পুলিশে টেলিকম সেক্টরে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাশে কিছু পোস্ট আছে, এইচএস পাশে কিছু পোস্ট আছে এবং গ্র্যাজুয়েশন পাশে কিছু পোস্ট আছে। তোমাদের কনস্টেবল পোস্টে মাধ্যমিক যোগ্যতা, আর হেড কনস্টেবল এইচএস, আর তোমাদের সাব ইন্সপেক্টরের গ্র্যাজুয়েশন পাস লাগবে। ভ্যাকান্সি আছে মোট 526টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 ডিসেম্বর 2024। তোমাদের এখানে বয়স হতে হবে এসআই পোস্টের জন্য তোমাদের এখানে 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। হেড কনস্টেবল পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, আর কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করতে গেলে 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। এই সবগুলোই কিন্তু 14/12/2024 এই ডেট অনুযায়ী হিসাব করতে হবে। এখানে তোমাদের ফিস বলা হয়েছে, এসআই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে 200 টাকা লাগবে, হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের জন্য 100 টাকা করে ফিস লাগবে। এছাড়া SC ST ক্যান্ডিডেট হলে কোনো ফিস লাগছে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট 2024। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় বি বা বিটেক করা থাকতে হবে। এছাড়া তোমাদের সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি আছে মোট 253টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 1/10/2024 এই ডেট অনুযায়ী 23 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের বেতন বলা হচ্ছে অ্যানুয়াল সিটিসি 19 থেকে 35 লক্ষ টাকা। এরপর দেখো, তোমাদের ফিস বলা হচ্ছে 850 টাকা ফিস লাগবে। SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। ফিস তোমরা অনলাইন মোডেই পে করতে পারবে, আর তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে https://www.centralbankofindia.co.in। নেক্সট দেখো, তোমাদের 4 নাম্বার রিক্রুটমেন্ট, ICFRE MTS LDC রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম কী কী রয়েছে, তোমাদের MTS LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই 4 রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে মাধ্যমিক পাশে কিছু পোস্ট আছে, বিশেষ করে MTS মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে, LDC তোমাদের এইচএস পাশে অ্যাপ্লাই করা যাবে, টেকনিশিয়ানও কিন্তু এইচএস পাশে অ্যাপ্লাই করা যাবে, আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। ভ্যাকান্সি তোমাদের আছে 16টা, আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30/11/2024। বয়স হতে হবে 30/11/2024 এই ডেট অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের বলা হয়েছে পে লেভেল 1 থেকে শুরু করে পে লেভেল 4 পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বিভিন্ন পোস্টে।
দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। প্রথমত এমটিএস পোস্টের জন্য বলি, এমটিএস পোস্টে তোমাদের ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা লাগবে। এসসি এসটি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। পিডাব্লিউবিডিদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। নেক্সট তোমাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে 1000 টাকা ফিস লাগছে। এসসি এসটি ফিমেল হয়ে থাকলে, এসসি এসটি প্রার্থী এবং মহিলাদের ক্ষেত্রে 500 টাকা। পিডাব্লিউবিডি কোনো ফিস লাগছে না। টেকনিশিয়ানে ইউআরে 1000 টাকা ফিস লাগবে। এছাড়া এসসি এসটি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 500 টাকা। পিডাব্লিউবিডি নীল, কোনো ফিস লাগছে না। এরপরে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ইউআরদের 1500 টাকা ফিস লাগবে। আর এসসি এসটি ফিমেল হয়ে থাকলে তাদের ক্ষেত্রে 750 টাকা ফিস লাগবে। পিডাব্লিউবিডি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হচ্ছে https://ifgtb.icfre.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের 5 নাম্বার রিক্রুটমেন্ট NSCL ইন্ডিয়া সিটস রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে আইটিআই থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং MBA পর্যন্ত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু বিভিন্ন রকম পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারছো। ভ্যাকান্সি আছে মোট 188টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30/11/2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 30/11/2024। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 27-এর মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে। বেতন তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে? ফিস লাগছে 500 টাকা। এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiaseats.com/career। এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আয়ুষ ডক্টর, মাল্টিপারপাস ওয়ার্কার এবং যোগা ইনস্ট্রাক্টর পোস্টে। যোগা ইনস্ট্রাক্টর পোস্টে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের যোগার সার্টিফিকেট বা কোর্স করা থাকতে হবে। সাথে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে গ্র্যাজুয়েশন পাস এবং আয়ুষ ডক্টর পোস্টে ডক্টরের ডিগ্রি লাগবে। তোমাদের এখানে ভ্যাকান্সি আছে 22টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20/11/2024। আর তোমাদের এখানে বয়স হতে হবে, বলা হচ্ছে 1/1/2024। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বেশিরভাগ পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে ডক্টর পোস্টে তোমাদের কিন্তু 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের এখানে 5,000 থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে বিভিন্ন পোস্টে। আর অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে ইউআরের ক্ষেত্রে 100 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা ফিস লাগছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট যেটা 7 নাম্বার রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট 2024, সেখানে তোমাদের ব্যাঙ্ক অফ বরোদাতে স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে গ্র্যাজুয়েশন এবং তার উপরের যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 592টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19/11/2024। এছাড়া দেখো তোমাদের এখানে বয়সসীমা বলা হচ্ছে, তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে এবং তোমাদের এখানে বলা হচ্ছে বেতন দেওয়া হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে এক্সপিরিয়েন্স, ওভারঅল সুইটেবিলিটি, তারপরে তোমাদের লাস্ট যে চাকরি ছিল সেই চাকরির বেতনের উপর ভিত্তি করে এবং মার্কেট বেঞ্চমার্কের উপর ভিত্তি করে তোমাদের এখানে স্যালারিটা হবে। ফিস তোমাদের লাগছে এখানে 600 টাকা। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 100 টাকা ফিস লাগছে। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://www.bankofbaroda.in, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট আইটিবিপি রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের এএসআই, হেড কনস্টেবল এবং কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে। এএসআই, হেড কনস্টেবল এই দুটি পোস্টের জন্য এইচএস পাস লাগবে, কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস লাগবে। ভ্যাকান্সি আছে 20টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26/11/2024। আর বয়স হতে হবে তোমাদের 26/11/2024। এই ডেট অনুযায়ী 18 থেকে 25-এর মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে। এখানে তোমাদের কিছু পোস্টে পে লেভেল 3 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 4 এবং কিছু পোস্টে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস লাগছে 100 টাকা। এসটি ক্যাটাগরি, মহিলা প্রার্থী এবং ইএসএম হয়ে থাকলে কোনো ফিস লাগছে না। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.itbpolice.nic.in, এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো তোমাদের 9 নাম্বার রিক্রুটমেন্ট কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট 2024। কোল ইন্ডিয়াতে ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে, গেট কোয়ালিফাইড হতে হবে, সাথে তোমাদের সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি থাকতে হবে। ভ্যাকান্সি আছে
640টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28/11/2024। বয়স হতে হবে 30/9/2024। এই ডেট অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। স্যালারি তোমাদের এখানে বলা হচ্ছে 50,000 প্লাস কিন্তু বেতন রয়েছে প্রতি মাসে। এবং তোমাদের এখানে ফিস বলা হচ্ছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হয়ে থাকলে 1180 টাকা তোমাদের ফিস লাগবে। বাকিদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে https://www.coalindia.in। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট, আধার অপারেটর সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। আধার অপারেটর সুপারভাইজার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক প্লাস আইটিআই অথবা এইচএস পাস হতে হবে, সাথে আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গে 9টি, এছাড়া অন্যান্য রাজ্যে ভ্যাকান্সি আছে। আবেদনের শেষ তারিখ 30/11/2024। বয়স হতে হবে 18+। আর তোমাদের এখানে বলা হচ্ছে প্রত্যেকটা স্টেট ওয়াইজ যে সেমি স্কিল ম্যান পাওয়ারের যে বেতন থাকে সেই বেতন তোমাদের এখানে এই পোস্টে দেওয়া হবে। ফিস কিন্তু লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট https://cscspv.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নাম্বার রিক্রুটমেন্ট, গেইল ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার E1 অ্যান্ড E2 গ্রেড। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ভ্যাকান্সি আছে 261টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 ডিসেম্বর 2024। বয়স হতে হবে তোমাদের এখানে পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, 18 থেকে 28, 18 থেকে 32, 18 থেকে 45। বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে। বেতন তোমাদের এখানে বলা হচ্ছে 60,000 থেকে শুরু করে তোমাদের 1,80,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 200 টাকা। এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://gailonline.com। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নাম্বার রিক্রুটমেন্ট, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের পোস্টের নাম অ্যাপ্রেন্টিস। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা আইটিআই। ভ্যাকান্সি কত আছে 3,883টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21/11/2024। বয়স হতে হবে 21/11/2024। এই ডেট অনুযায়ী তোমাদের 14 থেকে 18-এর মধ্যে বয়স হতে হবে। স্টাইপেন্ড তোমাদের এখানে দেওয়া হবে রুলস অনুযায়ী। এবং তোমাদের এখানে বলা হচ্ছে ফিস লাগবে 200 টাকা। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের ক্ষেত্রে 100 টাকা করে ফিস লাগছে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.yantroindia.co.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব না, এটা একটা সরকারি চাকরি উপযোগী একটা ট্রেনিং, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি প্রচুর লাইক এবং শেয়ার করে দিও।